দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটনের পাতলা ঝোল। রবিবারে দুপুর মানেই মটনের পাতলা ঝোল, সঙ্গে ধোয়া ওঠা গরম ভাত। মটনের পাতলা ঝোলটা করবার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম মটন। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। সঙ্গে আছে 2টো পেঁয়াজ, একটি টমেটো, কাঁচা লঙ্কা, আলু, জিরে আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, টক দই, গরম মশলা বাটা এবং গোলমরিচের গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো। আমি এই মটনটি ভীষণই হালকা পাতলাভাবে রান্না করব, যাতে বাড়ির বাচ্চারাও স্বচ্ছন্দে খেতে পারে। এবার মটনটিকে আমি ম্যারিনেট করে নেব। আন্দাজ মতো নুন দেব, হলুদ দেব, টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে, না হলে দানা দানা হয়ে যাবে। তাই জন্য টক দইটা ভালো করে ফেটিয়ে মটনের মধ্যে দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আদা, জিরে, রসুন এবং লঙ্কা বাটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। মটন ম্যারিনেট করে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়, আর মাংসটাও অনেকখানি নরম হয়ে যায়। গরম মশলা বাটার কিছুটা ম্যারিনেট করার সময় নিয়ে নিলাম। দুই থেকে 3 চামচ সর্ষের তেল আমি ম্যারিনেট করার সময় নেব। এবার ভালো করে হাত দিয়ে আমি মটনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা চামচও ব্যবহার করতে পারেন। মাংসটা যত ভালো করে মাখবেন ততই কিন্তু তার টেস্টটা বেড়ে যাবে। মাংসটা আমি খুব ভালো করে মেখে 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটি কড়াইতে তেল নিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। ম্যারিনেট করার সময় সর্ষের তেল ব্যবহার করেছিলাম, এবার আমি সাদা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে তাতে আগেই হলুদ গুঁড়ো দেব, তাহলে কোনো মশলা ছিটে আসবে না বা আলু ছিটে আসবে না। কিছুর মধ্যে জল থাকলে অনেক সময় ছিটে আসে। এরপরে তেলে আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। অল্প নুনও দেব। নুন আর হলুদটা খেয়াল করে দিতে হবে, কারণ ম্যারিনেট করার সময় আমরা অনেকখানি নুন হলুদ মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলো বেশ সুন্দর লাল ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের গরম তেল থেকে আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলে একটি তেজপাতা, গোটা গরম মশলা এবং জিরে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব কুচি করে রাখা 2টি পেঁয়াজ। 500 মাংস হিসাবে আমি 2টি পেঁয়াজ দিয়েছি। মাংসের পরিমাণ বাড়লে পেঁয়াজের পরিমাণও বেড়ে যাবে। পেঁয়াজটি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজার সময় একটু খেয়াল করে ভালোভাবে ভাজতে হবে, যাতে গোল্ডেন হয়ে যায় অথচ পুড়ে না যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে।
এবার আগের থেকে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিলাম। আগের মতোই যদি মাংসের পরিমাণ বাড়ে তাহলে টমেটোর পরিমাণও বেড়ে যাবে। এবার টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গরম তেলের মধ্যে। আমাদের টমেটো এবং পেঁয়াজ ভাজা রেডি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মটনটা আমি ঢেলে দিচ্ছি। সব মশলা সহ মটনটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে সমস্ত মশলা, পেঁয়াজ ভাজা, টমেটো ভাজা সব কিছু একসঙ্গে মটনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই সময় খুব ভালো করে নেড়ে পুরো মশলাটা মাখিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুললাম। মাংস থেকে দই এবং অন্যান্য মশলার জল বেরিয়ে এসেছে। এবার আমাদের ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে। মাংস রান্না করার সময় অবশ্যই ভালো করে কিন্তু কষাতে হবে। না যদি ভালো করে কষানো হয় তবে একটা কাঁচা মশলার গন্ধ থেকে যায়। কষানোর সময় গ্যাস কখনো বাড়িয়ে কখনো কমিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যে জল এবং দই থেকে যে জল বেরিয়েছে মাংস থেকে, সেই জলটাকে আমরা পুরোপুরি ভালোভাবে টানিয়ে নেব। আমাদের জল অনেকটাই টেনে এসেছে, আস্তে আস্তে তেলও ছাড়তে শুরু করেছে। মশলার থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা শুরু হয়েছে। আমাদের মাংস অনেকটাই কষানো হয়ে গেছে। এবার একটি বাটিতে আগে থেকে আন্দাজে নেওয়া জল আমি গরম করে নেব। মাংসর ঝোল বা কষানো যাই করুন, সবসময় জল গরম করে দেবেন, তাহলে মাংস রান্নার টেস্টটা ঠিকঠাক থাকবে। কাঁচা জল দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। আমাদের মাংস কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব খানিকটা গরম মশলা। আমাদের যেটুকু গরম মশলা বাকি আছে সেটা পুরোপুরি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলা, আলু, মাংস সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় না ধরে। আমার জলও গরম হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেব। যেহেতু ঝোল করব বলেছি, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। ভালোভাবে মাংসটা নাড়িয়ে সমস্ত মাংস এবং আলু মোটামুটি জলের মধ্যে ডুবে গেছে। এবার এটাকে গ্যাস বাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমাদের মাংসের ঝোল ফুটে উঠেছে এবং তেল ছেড়ে বেরিয়ে এসেছে। রঙটাও খুব সুন্দর হয়েছে। মোটামুটি মাংসটা প্রায় রেডি হয়েই এসেছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এই রান্নাটি খুব সহজ করে রান্না করলাম যাতে বাচ্চারাও খেতে পারে। আমাদের মাংসের ঝোল রেডি। দুপুরের গরম ভাতের সঙ্গে মটনের ঝোল।